ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আমরা আজকে একটু বেশি ভালো আছি, কারণটা এক্ষুনি বলছি। তার আগে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথমেই তোমরা বাস দেখতে পেলে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদ। আর আমাদের এই ফার্স্ট টাইম ছিল বাস ট্রাভেল ট্যুর। তো আমরা এর আগে কোনো দিন যাইনি বাসে, আমরা যতবার গেছি ট্রেনে গেছি। প্রাকৃতিক মজা নিতে নিতে আমরা বাসের ট্যুর এখানেই কমপ্লিট করলাম। আমরা চলে এলাম মুর্শিদাবাদে। এসে এখানে কি দেখছি, প্রচুর লোকজন, প্রচুর পিকনিক হচ্ছে। আমি ভাবছিলাম আমরা শুধু একা, কিন্তু না, আরও অনেকেই আছে এখানে পিকনিকের জন্য। সবাই কম বেশি করে ঘুরতে এসে। তারপরে আমরা মুর্শিদাবাদে এসে ঘোরার জন্য দুটো টোটো রিজার্ভ করে নিলাম। আমরা ছিলাম আর আমাদের বান্ধবীরা ছিল, আমাদের দুটো টোটো লেগেছিল। তারপরে দাদারা এখানে দাঁড়িয়ে ডিসাইড করছিল কোথায় কোথায় যাবে, আর ওখানে দুজন গাইড ছিল আমাদের সঙ্গে। তারপরে এখানে চলে এলাম আমরা, এটা কি ফুটো মসজিদ না কি বললো আমাদের, আমি তো দেখতেই পাইনি, পরে ভিডিওতে দেখলাম। এবার আমরা চলে এলাম একটা কামান দেখতে। এটা কি, আমি ভেবেছিলাম অন্য কিছু হবে, কিন্তু এখানে আমাকে গেটের মধ্যেই আটকে দিল, আমি বার হতেই পারছিলাম না। জয় এসে আমাকে নিয়ে গেল। তারপর আমি বললাম কি হয়েছে, চলো কামান দেখবো, কামানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো, তারপরে যা হয় দেখা যাবে। আমাদের পিসিমশাই এখানে কামানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি লাগছে কামানটা দেখতে। তারপরে আমরা একটু ভিডিও করলাম, ছবি তুললাম, সবাই এদিক ওদিক দেখলাম। দেখে তারপরে চলে এলাম, এটা একটা কবরস্থান ছিল মনে হয়, আমি সম্ভবত নাম বলতে পারছি না, ভুলে গেছি, গাইডরা বলেছিল। এটা আমরা দেখার পরে আমরা চলে গেছিলাম অন্য জায়গায়। এটা কিন্তু খুবই সুন্দর ছিল, এর চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, নেচার ভিউ দারুণ ছিল। এখানে আমি কিছু রিলস করেছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমার চ্যানেলে যারা যারা দেখবে ভিডিও, তারা দেখতে পাবে আমি এখানে অনেক রিলস করেছি। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার মাম বলছিল নবাব আমার জন্য বিরিয়ানি বানিয়ে রেখেছে। আমি এসেই বললাম, মাম তোমাকে নবাব বিরিয়ানি দেয়নি? মাম বলছে নবাব লুকিয়ে রেখেছে বিরিয়ানি, এখন খুঁজে পাচ্ছে না। আর এত গরম লাগছিল, আমি জ্যাকেটটাকে খুলে দিলাম, দিয়ে চারপাশটা দেখলাম। লোকজন এখানে দেখতেই পাচ্ছ, ট্যুরিস্ট সবাই আছে, কম বেশি করে দেখছে। আমি এসে বলছি এই রকম কিছু দেখবো, ভাবিনি এত দূরে এসে শুধু বিল্ডিং দেখতে পাচ্ছি, ভাঙা কিছু দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম এটাই হাজারদুয়ারি। জয় বলল না, এটা হাজারদুয়ারি কি করে হবে, এটা হাজারদুয়ারি না। জয়ের মুখটা দেখতে পাচ্ছ, এখানে এসে কিছু না দেখতে পেয়ে বেচারা দুঃখ পেয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম হাজারদুয়ারি যাওয়ার আগে যে বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এটা ছিল কাঠগোলা বাগান। এই বাগানের ভেতরে আমরা অনেক কিছু দেখেছি। এর মধ্যে চিড়িয়াখানা ছিল, চিড়িয়াখানায় ছোট ছোট অনেক কিছু দেখলাম। আর মাম পিসির সঙ্গে দুষ্টুমি করতে করতে ভেতরে যাচ্ছে, আর আমি আমার বান্ধবী এখানে আমি টিকিট দেখাচ্ছিলাম। এখানে ঢোকার আগে আমাদের টিকিট কাটতে হয়েছিল। আর এর মধ্যে হাজারদুয়ারির ভিডিওটা নেই, এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাজারদুয়ারি, কারণ অনেকটা বড় ব্লগ হয়েছিল, তো তার জন্য একসঙ্গে পুরো ভিডিওটা আমি এডিট করতে পারিনি, ওই জন্য একটু লেট হচ্ছে। এটা আমরা যে বাগান বাড়ি ছিল তার মধ্যে এইগুলো আমরা দেখেছিলাম। এখানে কুয়ো ছিল, তারপরে সুড়ঙ্গ ছিল, এখানে নাকি রাজা পালিয়েছিল, এইসব দেখাচ্ছিল। আর ট্যুরিস্ট গাইড যারা ছিল আমাদের, তারা বলছিল। আর আমরা চারপাশ দেখছিলাম, এখানে পুরো গোলাপ ফুলে ভর্তি ছিল। আর আমরা এখানে কিছু ভিডিও, ছবি সবই তুললাম। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।